আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের মাঝে উচ্চতর গণিতের প্রথম পত্রের নবম অধ্যায়ের 9-এর এফ নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছো সবাই খাতা কলম নেও। আমরা কি 9-এর এফ নিয়ে আলোচনা করব। তো 9-এর এফ করার জন্য যে সমস্ত সূত্রগুলো দরকার, তো প্রথমে চলো আমরা ওই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। তো 9-এর এফ করার জন্য প্রথমে সূত্র হচ্ছে যে আমরা বিগত ক্লাসে যে সমস্ত সূত্রগুলো করেছি, অর্থাৎ dy/dx, ওই সূত্রগুলো অ্যাপ্লাই করব। তো একটু সহজভাবে বোঝার জন্য dy/dx মানে একবার ডেরিভেটিভস, আর একবার ডেরিভেটিভস করলে একে y1 দ্বারা প্রকাশ করে, হ্যাঁ, অথবা এটাকে কি কখনো তুমি প্রাইম অফ f of x দ্বারা প্রকাশ করতে পারো। তবে 9-এর f এর জন্য আমরা কি y1 দ্বারাই প্রকাশ করব। তো একবার ডেরিভেটিভস করলে যদি y1 হয়, তাহলে দুইবার ডেরিভেটিভস করলে কি y2 হবে এরকম, অর্থাৎ d2y/dx² সমান y2। সেম ঘটনা d3y/dx³ সমান y3। অর্থাৎ এইভাবে কি ডেরিভেটিভস চলতেই থাকে, অর্থাৎ যতবার করি n সংখ্যক বার করলে কি আমাদের এখানে d⁴n y/dx⁴n সমান yn। হ্যাঁ, তো আমরা এই 9-এর এফ এর মধ্যে যে সমস্ত অঙ্কগুলো করব আমরা পিছনের অধ্যায়ের সূত্র অ্যাপ্লাই করব। খালি পার্থক্য হলো যে আমরা কি করব, যে আগে dy/dx দ্বারা ডেরিভেটিভস বুঝাইছি, এখন কি y1 y2 এরকম রাশি দ্বারা কি ডেরিভেটিভসকে প্রকাশ করব। তো যাই হোক, আমাদের যে পাঠ্য বই আছে ওই বইটা তোমরা হাতে নাও এবং দেখো আমাদের 9-এর এফ এর মধ্যে একেবারে প্রথম অর্থাৎ টাইপ 1-এর 3 নম্বর অঙ্কটাই আমরা দিয়ে শুরু করি। চলো তাহলে দেখো 9-এর এফ এর টাইপ 1 একের 3 দেয়া আছে। দেখো দেয়া আছে y সমান ln x/x, এটা আমাদের দেয়া আছে। তো যাই হোক, y সমান ln x হইলে পরে দেখো এখানে আমাদের প্রমাণ করতে হবে d2y/dx² সমান 2ln x - 3/x³। হ্যাঁ, অর্থাৎ d2y অর্থাৎ দুইবার ডেরিভেটিভস করতে হবে। তো যাই হোক, এটা করার জন্য যে কাজটা আমরা করব, দেখো প্রথমে আমরা একে প্রথম একবার ডেরিভেটিভস করে নেই, অর্থাৎ dy/dx লিখলে এখানে দেখো তো ln x কে যদি আমরা u ধরি, এটা b, তো u/b এর সূত্র কিন্তু তোমরা করেছো, অর্থাৎ এরকম dy/dx u/b হলে সূত্র হচ্ছে b² b * du/dx - u * dv/dx। এটাই ছিল আমাদের কি একবার ডেরিভেটিভস করতে হবে u/b এর সূত্র। তো এখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, u এর জায়গায় ln x আর b এর জায়গায় x লিখব। তাহলে নিচে যেহেতু x আছে তাহলে x² এই সূত্র অনুযায়ী x হইল dy/dx ln x। আবার যদি আমরা এখানে ln x কে রাখি dy/dx x, মানে অর্থাৎ u কে রাখছি b কে রাখছি u কে করেছি এবং u কে রাখছি b কে ডেরিভেটিভ করব। যাই হোক, দেখো তাহলে d2y/dx² সমান আমাদের dx পরে x² হবে পরের লাইনে, তো x² এখানে x আছে, ln x কে করলে আমরা জানি 1/x হয় মাইনাস ln x, আর x কে করলে 1 হয়, সে 1 লিখলেও পারো, না লিখলেও পারো। তো দেখো এখন যদি আমরা একে একটু সরলীকরণ করে নেই, d/dx এখানে আছে আমাদের x² আর এই x কেটে গেলে 1 হয় মাইনাস ln x হয়। এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে একবার ডেরিভেটিভস আমরা করলাম। তো যেহেতু একবার ডেরিভেটিভস আমরা করেছি, তো একে যদি আরেকবার ডেরিভেটিভস করি তাহলে কি dy/d²y/dx² হবে। তো একে আমরা আরেকবার ডেরিভেটিভস করব। দেখো d/dx 3y/dx একে করলে এখানে দেখো dx² কিন্তু এখন b আর এটা হচ্ছে u। তাহলে আগের মতই আমরা u/b সূত্র অ্যাপ্লাই করব, x² এর উপরে স্কয়ার, x² রাখলে d/dx 1 - ln x
আবার যদি আমরা এখানে 1 মাইনাস লন এক্স কে রাখি বি বাই ডিএক্স এক্স স্কোয়ার। এই কি যথারীতি যদি তুমি এইভাবে সূত্র অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার কি হয়ে যাচ্ছে। তো যাই হোক দেখো একটু, এখন আমরা কি করব, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এই হচ্ছে আমাদের মানে গুণ করে দিলাম, আর এখানে ডেরিভেটিভ করব। তো এক্স টু দি পাওয়ার 4 আছে লিখলাম, আর এদিকে দেখো এক্স স্কোয়ার তো আছে, 1 কে করলে 0, লন এক্স কে করলে 1 বাই এক্স, মাইনাসটা থেকে যাবে 1 বাই এক্স, আর এখানে 1 মাইনাস লন এক্স হয়ে গেছে, আর এক্স স্কোয়ার করলে 2x হয় বাস। এখন দেখো এই এক্স এ কেটে যাবে, উপরেই করে দেখো আর আমরা পেলাম ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স এক্স কেটে গেলে মাইনাস এক্স, আর এদিকে মাইনাস 1 মাইনাস লন এক্স ইন্টু 2x। এই এক্স আমরা কমন নিয়ে নিই, যদি এখানে কমন নিই তাহলে দেখো এখানে থাকে মাইনাস 1 মাইনাস 2 দ্বারা গুণ করলে মাইনাস 2 প্লাস 2 লন এক্স বাই এক্স টু দি পাওয়ার 4। এখানকার এক্স যদি কেটে যায় তাহলে দেখো এক্স কিউব থাকে, আর এখানে 2 লন এক্স কে যদি আমরা আগে লিখি তাহলে মাইনাস 3 হয়। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে যে 2 লন এক্স মাইনাস 3 বাই এক্স কিউব ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার সমান অর্থাৎ 3 স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। তাহলে আমরা কিন্তু অলরেডি প্রমাণ করে ফেললাম। তো আশা করি কি বুঝতে পেরেছ। এরপরও যদি কারো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে মেসেঞ্জারের মাধ্যমে অথবা অনলাইনের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। তো যাই হোক, টাইপ 1 এর যে সমস্ত অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক সহজ, তুমি চাইলেই করতে পারো। তাই এখন আমরা টাইপ 2 তে চলে যাব। তো টাইপ 2 এর দেখো সবচেয়ে কমন একটা অঙ্ক হচ্ছে টাইপ 2 এর 2 নাম্বার অঙ্কটা। তো আমরা এই অঙ্কটা করব। এই অঙ্কটা করার আগে একটু বুঝে নেই যে এই কোনো রাশিকে যদি ডেরিভেটিভস করতে যাও, যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে আর গুণন করে করলে সহজ হবে। নিয়মটা কি একটু খেয়াল করো। কোন রাশিকে ডেরিভেটিভস করলে ভগ্নাংশ আকারে থাকলে আর গুণন করলে এক নাম্বার হচ্ছে ভগ্নাংশ আকারে থাকলে আর গুণন করতে হবে, আর গুণন করতে হবে, তাহলে কি ডেরিভেটিভস সহজ হবে। 2 নাম্বার হচ্ছে রুট থাকলে, যদি কোনো পাখিতে রুট থাকলে কি করবে, বর্গ করতে হবে, বর্গ করে করতে হবে। 3 নাম্বার নিয়ম হচ্ছে যদি কার মান বসানো যায়, যত দ্রুত মান বসানো যায় তত সহজ হবে। অর্থাৎ মান বসাতে পারলে অর্থাৎ এরকম পর্যায়ক্রমিক অন্তরীকরণের জন্য আমরা কি নিয়ম ফলো করব, যে ভগ্নাংশ থাকলে আর গুণন করে নিব, আর বর্গ রুট থাকলে বর্গ করে নিব, এবং যদি কার মান বসানো যায় অঙ্কে, মানে এক্স এর মান অথবা ওয়াই এর মান, তাহলে মান বসিয়ে দিব। এর মান বসাইলে অঙ্কগুলো কি সহজ হয়ে যাবে। তাহলে দেখো যদি তুমি এই জিনিসটা ফলো করো তাহলে কিন্তু তোমার জন্য অঙ্ক করা কি একেবারেই সহজ। তো যাই হোক, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তা আমরা এখন টাইপ 2 থেকে 2 নাম্বার অঙ্কটা করব। দেয়া আছে y সমান 4 প্লাস 3 sin x, এবং এখানে দেখাইতে বলছে যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সর্বোচ্চ আছে, তার মানে একে 2 বার ডেরিভেটিভস করতে হবে। তো 2 বার ডেরিভেটিভস করার জন্য যে কাজটা করতে হবে, দেখো এখানে রুট আছে। তো আমি যে 3টা নিয়ম লিখেছিলাম এর মধ্যে কিন্তু একটা নিয়ম মানে এই অঙ্কটা ফলো করে, অর্থাৎ এই রুট আছে বর্গমূল করে নিই, তাহলে অঙ্ক সহজ হয়ে যাবে। তাহলে দেখো এখানে ওয়াই স্কোয়ার করলাম, এদিকে 4 প্লাস 3 sin x,
এখানে লিখলাম বর্গ করে। এখন কি, এখন যদি ডেরিভেটিভস করি তাহলে সহজ হয়ে যাবে। তাহলে দেখো ডি বাই ডিএক্স ওয়াই স্কয়ার, আর এদিকে আছে কত দেখো ডি বাই ডিএক্স 4 প্লাস 3 sin x। যখন এই ডেরিভেটিভস আনছো তখনই কি লিখবে, অন্তরীকরণ করে, অন্তরীকরণ করে পাই প্লাস। তাহলে দেখো আমরা কিন্তু জানি এক্স স্কোয়ার কে ডিভাইড এক্স করলে 2x হয়, তাহলে ওয়াই স্কোয়ার কে করলে 2y হবে। তাহলে এখানে লিখবো কি 2y। আমাদের কি ডেরিভেটিভ শেষ হয়ে গেছে? না, শেষ হয় নাই। কারণ কি, আমরা তো এক্স এর সাপেক্ষে করতেছি, কিন্তু এখানে তো ওয়াই আছে। আমি তো তোমাদের শিখিয়েছিলাম এক যতক্ষণ পর্যন্ত এক্স না হবে ততক্ষণ পর্যন্ত ডেরিভেটিভস করতে হবে। তো এই জন্য যেহেতু এক্স না ওয়াই স্কোয়ার, এই জন্য ওয়াই কে আরেকবার ডিভাইড এক্স করলে কি হয়, ডিওয়াই বাই ডিএক্স হয়। আর এদিকে দেখো 4 কে করলে 0 হয়, আর 3 আছে sin x কে করলে cos x হয়। বাস, একটু সাইজ মতো আসলো। তো এখন দেখো আমরা আবার যদি ডেরিভেটিভস করি, যেহেতু আমাদের দুইবার ডেরিভেটিভস করতে বলেছে, তাহলে কি করব, আবার ডিভাইড এক্স করলে এটা ইউ এটা বি, যদি 2y রাখি ডিভাই ডিএক্স dy বাই ডিএক্স একই করেছি। আবার dy বাই ডিএক্স যদি রেখে দেই তাহলে 2y কে করব, অর্থাৎ ডিভাই ডিএক্স 2y। এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে বি, অ্যাপ্লাই করলাম। আর এদিকে দেখো 3 তো আসোই, cos x করলে মাইনাস sin x, সেই মাইনাসটা আমি আগে ব্যবহার করেছিলাম। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো আমরা যদি কি করি, 2y আছে, আর এদিকে দেখো এর সাথে এটা গুণ করলে d স্কয়ার y বাই dx স্কয়ার হয়। আর এখানে দেখো dy বাই dx তো আছে, 2 রইল, y কে যদি করি dy বাই dx হয়। আর এদিকে দেখো মাইনাস sin 3x আছে। একটু খেয়াল করো, এখান থেকে যদি আমরা sin 3x এর মানটা এখানে এনে বসাই দেই তাহলে কিন্তু হয়ে যায়। তো এখান থেকে sin 3x এর মান যদি বের করি তাহলে কি হয় দেখো, যদি আমি একে এই পাশে নিয়ে আসি এটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস sin 3 sin x সমান 4 মাইনাস y স্কয়ার হয়। আশা করি বুঝতে পেরেছ। একে আমি এই পাশে নিয়ে আসছি, মাইনাস হয়েছে মাইনাস sin 3x, আর y স্কয়ার করে পাশে নিয়েছি 4 মাইনাস y স্কয়ার হয়েছে। তো এই sin 3x সমান 4 মাইনাস y স্কয়ার এখানে লিখে দিব মাইনাস সহ, এজন্য 4 মাইনাস y স্কয়ার লিখলাম। এখন সবাইকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। যাক দেখো এখন 2y d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস, এদিক দেখো যে 2 আছে, 2 কে আমরা আগে নিয়ে আসলাম, দুইটা dy বাই dx, তাহলে dy বাই dx হোল স্কয়ার লিখতে পারি, আর প্লাস y স্কয়ার লিখতে পারি, আর সমান 4। আশা করি বুঝতে পেরেছ। আসলে অঙ্কগুলো কি খুবই সহজ যদি তুমি সূত্র মনে রাখতে পারো এবং আমার পিছনের ক্লাসগুলো দেখে আসো। আর পিছনের ক্লাসগুলো দেখলে আশা করি যে এর মধ্যে তোমার প্রবলেম হওয়ার কোনো অবকাশই নেই। যাই হোক, এখন আমরা চলো পরবর্তী টাইপের অঙ্কতে চলে যাই। টাইপ 2 এর যে সমস্ত অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক তুমি চাইলে এই নিয়মে করতে পারো। এখন দেখো টাইপ 3 এর মধ্যে মানে 3 এর 1 নাম্বার অঙ্কটাই আমরা করি। এখানে দেখো y2 মাইনাস m স্কয়ার y ইকুয়ালস টু 0, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো এখন একটু ভালোভাবে খেয়াল করো, যেহেতু y2 তার মানে কি দুইবার ডেরিভেটিভস করতে হবে, অর্থাৎ dy বাই dx দুইবার করতে হবে। তো আমরাও dy বাই dx দুইবারই করব। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলেই হয়ে যাবে। দেখো তিনের এক দেয়া আছে, y সমান aemx প্লাস b e টু দি পাওয়ার মাইনাস mx, এটা আমাদের দেয়া আছে। তো y2 সমান সামথিং প্রমাণ করতে হবে। তো যাই হোক, দেখো আমরা প্রমাণ করার চেষ্টা করি। তো y1 আমরা করবো, y1 মানে একবার ডেরিভেটিভস, তাহলে আমরা একে ডেরিভেটিভস করবো একবার।
এ আছে ex কে করলে ex এই হয়, এখানে কিন্তু ex না emx। তো যেহেতু mx কে করলে আরেকবার কি হয় তোমার বোঝার জন্য একবার আমি ভেঙে করতেছি, যেহেতু না সেহেতু ডিভাইড dx mx কে আরেকবার করবো। আবার এদিকে বি তে আছে e টু দি পাওয়ার মাইনাস mx, mx কে করলে mx হয়, যেহেতু না সেহেতু ডিভাইড dx মাইনাস mx এখানে রিপ্লেস করব। তাহলে দেখো y1 আছে a e টু দি পাওয়ার mx, ax কে করলে 1 হয়, তাহলে m into 1 প্লাস b আছে e টু দি পাওয়ার মাইনাস mx, আর এখানে তো মাইনাস m আছে, x কে করলে 1 হয়, এই মাইনাসটা আমরা একটু ব্রেকেট দিয়ে দিলাম। এখন দেখো y1 equals to এই mটাকে আমরা আগে নিয়ে আসলে a m e টু দি পাওয়ার mx মাইনাস mটাকে নিয়ে আসলে m b m e টু দি পাওয়ার মাইনাস mx। এই তো তোমার বোঝার জন্য আমি এই দুইটা লাইন করেছি, পরবর্তী অর্থাৎ দ্বিতীয় ধাপে করার সময় করব না। হ্যাঁ, জাস্ট একটু বুঝে নিবা, একটু দেখো, আমি ঘাবড়ানোর কিছু নাই, বুঝাই দিচ্ছি। আমাদের e টু দি পাওয়ার mx আছে, e টু দি পাওয়ার mx কে করলে mx, কিন্তু mx যেহেতু না সেহেতু mx কে আরেকবার ডেরিভেটিভ করার কারণে এখানে m আসছে, আর মাইনাস mx কে করার কারণে মাইনাস m আসছে, ঠিক আছে না? তো m আসছে এবং মাইনাস m আসছে, ভালোভাবে খেয়াল করো। তো এখন এই যে m মানে এই mটাকে আমরা এদিকে নিয়ে আসছি আর মাইনাস m কে এদিকে নিয়ে আসছি, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম কি e টু দি পাওয়ার mx অর্থাৎ x এর সহগ যেটা ওইটা একবার ডেরিভেটিভ করলে ইনক্লুসিভ হয়ে যায়। এখানে m ছিল মাইনাস m হচ্ছে, এখানে m ছিল প্লাস m হচ্ছে, ঠিক আছে না? তাহলে একে আরেকবার ডেরিভেটিভ করলে আবার এই mটা ইনটু হিসেবে এসে বলবো, এই মাইনাস mটাও ইনটু হিসেবে এসে বলবো, ঠিক আছে না? তাহলে দেখো যখন আমরা y2 করব তাহলে n আছে আর এই mটা এখানে এসে পড়লে m স্কয়ার e টু দি পাওয়ার mx, এই মাইনাস mটা আসলে এই মাইনাসটা কি প্লাস হয়ে যাবে, b আছে এখানে n স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস mx। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো y2 তো রয়েছে, এখান থেকে যদি আমি m স্কয়ার কমন নেই তাহলে থাকে কি a e টু দি পাওয়ার mx মাইনাস প্লাস b e টু দি পাওয়ার মাইনাস mx। দেখো এই যে এতটুকুর সাথে কিন্তু মিলে গিয়েছে, এর মান আমরা y লিখে দেব। আর আমি আগেই বলেছি যত তাড়াতাড়ি মান বসানো যায় তত তাড়াতাড়ি ডেরিভেটিভ সহজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এখন এর মান বসিয়ে দিব। y2 সমান এখানে m স্কয়ার আছে, এর মান হচ্ছে y, তাহলে এখানে লিখলাম y। তাহলে y2 এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি m স্কয়ার y সমান 0, প্রমাণিত হয়ে গেছে। আশা করি কি বুঝতে পেরেছ? হ্যাঁ, এরপরও যদি কারো প্রবলেম থাকে তাহলে অবশ্যই বলবে, আমি বোঝানোর চেষ্টা করব। এরকম করে কিন্তু প্রত্যেকটা অঙ্কই তুমি চাইলে খুব সহজে করতে পারো। আসলে প্রতিটা অঙ্কই সহজ যদি তুমি সূত্র মনে রাখো এবং নিয়মিত ক্লাসগুলো দেখো। তো যাই হোক, আমরা এখন টাইপ 3 থেকে চলো আরেকটা অঙ্ক করি। একেবারে শেষ অঙ্কটা দেখো, y2 মানে 5 নাম্বার টাইপ 3। টাইপ 3 5 নাম্বারও সহজ পারবে। তো আমি টাইপ 4 থেকে দেখো y4 পর্যন্ত করেছে, অর্থাৎ 4-এর 2 নাম্বার অঙ্কটা একটু খেয়াল করো। হ্যাঁ, 4-এর 2 করে দেখো, 4-এর 2-এর মধ্যে দেওয়া আছে দেখো y সমান sin x, আর আমাদের বলেছে y4 minus y equals to 0। হ্যাঁ, বের করতে, অর্থাৎ y4 যেহেতু তার মানে একে 4 বার ডেরিভেটিভস করতে হবে। তো দেখো যখন আমি y1 লিখলাম sin x এ করলে cos x হয়, একবার গেল। আবার যখন y2 লিখবো cos x কে করব, cos x করলে মাইনাস sin x। আবার যখন y3 লিখবো sin x করলে কি হইব, cos x হবে।
আবার যখন y4 লিখবো cos x কি করলে মাইনাস sin x হবে, সেই মাইনাস আর এই মাইনাস কি প্লাস হয়ে যাবে, এখানে sin x হবে। আশা করি বুঝতে পেরেছ। এই sin x এর মান কিন্তু y ছিল, তুমি যদি চাইতে এখানে বসাই দিতে পারতা, আর এখানে বসাই দিলে একটু বিপদ করে দিতে। হ্যাঁ, এই জন্য এই অঙ্কটা কমন। y4 সমান y4 মাইনাস y ইকুয়ালস টু 0। এই হচ্ছে মানে 4-এর 2 নম্বর অঙ্ক। তো আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো অনেক বোর্ডে এসেছে 4-এর 4 নম্বর অঙ্ক, এটাও আমরা করবো। y সমান sec x বলে দেখাইতে বলেছে যে y2 সমান y স্কয়ার, তো y সমান sec x দেয়া আছে। তো 4-এর 4 নম্বর একটু ভালো করে খেয়াল করো। আমরা এখন 4-এর 4 নম্বর অঙ্কটা করবো। 4-এর 4 দেয়া আছে y সমান sec x, একে ডেরিভেটিভস করব। তো sec x কে ডেরিভেটিভস করলে আমরা জানি কি sec x tan x হয়। হ্যাঁ, ওইভাবে তুমি করতে পারো, তাহলে তোমার জন্য সহজ হবে। দেখো y রাখলাম, y1 লিখলে sec x হয় sec x tan x। আশা করি কি বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে y1, এখন y2 করলে একে আরেকবার ডেরিভেটিভস করলাম অথবা মান বসাই দিলাম, তোমার যেভাবে সহজ মনে করো তুমি ওইভাবে করতে পারো। তবে মান বসাই দিও না, মান বসাই দিলে একটু প্রবলেম হয়, এজন্য আমরা সরাসরি মানে একে আরেকবার করবো। তাহলে দেখো y1, তো যদি আমরা y2 লিখি তাহলে sec x হচ্ছে u ডিভাইড dx tan x, আবার tan x কে যদি রাখি ডিভাইড dx sec x। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে দেখো y2 আছে, sec x ও আছে, tan x কে করলে আমরা কি জানি sec স্কয়ার x সূত্র, আর এদিকে tan x আছে রইল, আর sec x কে করলে আমরা জানি sec x tan x। আশা করি কি বুঝতে পেরেছ। এখন যদি বুঝতেই থাকো তাহলে দেখো এখন y2 ইকুয়ালস টু এখানে sec কিউব x sec কিউব x, আর যদি আমরা এখান থেকে sec x এখান থেকে sec x কমন নিয়ে নিই তাইলেও হয়। তো কমন যদি নিয়ে নিই তাহলে দেখো কমন নিয়ে নিই, এখানে sec স্কয়ার x আর এখানে থাকে tan স্কয়ার x। আশা করি বুঝতে পেরেছ একটু। তো আমাদের কিন্তু রাশিটা হচ্ছে sec দিয়া, টেনের না, এই জন্য আমরা সব মানগুলোকে সেকে ট্রান্সলেট করার চেষ্টা করব। আর যেখানে যেটা প্রমাণ করতে বলেছে ওখানেও কিন্তু আমাদের ওয়াই প্রমাণ করতে বলেছে, অর্থাৎ ওয়াই বলতে sec x প্রমাণ করতে বলেছে, মানে সবগুলা প্রমাণের মধ্যে কি ওয়াই আছে, এই জন্য আমরা tan x রাখবো না। তাহলে দেখো y2 সমান এখানে sec x আছে লিখলাম, আর এদিকে sec স্কয়ার x। তো তোমরা ক্লাস 9-10 পড়েছ sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। হ্যাঁ, তাহলে ওখান থেকে tan স্কয়ার সমান কি sec স্কয়ার মাইনাস 1 লিখতে পারি। তো tan স্কয়ার সমান কি লিখতে পারি sec স্কয়ার x মাইনাস 1। এই তো এখন যদি আমরা সাজায় দিই তাহলে অঙ্ক হয়ে যাবে। এখানে sec x আছে, আর এই দুইটা sec x, তাহলে sec 2 sec স্কয়ার x মাইনাস 1। এখন দেখো sec x এর মান y, এই sec x এর মান y, তাহলে আমরা যার যার মান যদি বসাই দিই দেখো sec x এর মান y, তো তাহলে y এখানে 2 আছে, এর মান y, সাথে স্কয়ার আছে, স্কয়ার দিলাম মাইনাস 1। আশা করি বুঝতে পেরেছ। তো এরকম করে কিন্তু আসলে সবগুলো অঙ্ক করা সহজ, জাস্ট একটুখানি চেষ্টা করলে হয়ে যায়। এই জন্য চেষ্টাটা খুব গুরুত্ব সহকারে করা লাগবে। হ্যাঁ, তো তোমাদের মানে 9-এর F এর যে সমস্ত অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কই মানে এরকম সূত্র মাফিক করলে হয়ে যায়। তো তুমি ইনশাল্লাহ চেষ্টা করবা। আমি একটু পরবর্তী টাইপের অঙ্কতে চলে যাই, চলো। 9-এর F এর মধ্যে দেখো আমরা টাইপ 4 থেকে করলাম 2টা অঙ্ক, এখন আমরা যেটা করব টাইপ 5 থেকে অঙ্ক করব। তো টাইপ 5-এর যে সমস্ত অঙ্কগুলো আছে এর মধ্যে সবচেয়ে কমন
অঙ্ক হচ্ছে 6-এর 1, 2, 3 এগুলো সবগুলো একই রকম অঙ্ক। তো আমরা 6-এর 1 করি, চলো। টাইপ 5-এর 6-এর 1 দেয়া আছে, দেখো y সমান 6-এর 1 না 6-এর 2, সরি, তো 6-এর 2, 6-এর 1 দেয়া আছে, দেখো x সমান sin y। আমরা কিন্তু এই যাবৎ যত অঙ্ক দেখেছি সবগুলোর মধ্যে y সমান সামথিং ছিল, বাট এখানে x সমান সামথিং দেয়া। তাহলে একে কি আমরা y সমান সামথিং মানে ফাংশনে পরিণত করব, তারপরে ডেরিভেটিভস করব। তাহলে আমরা dy বাই dx অথবা y1 অথবা y2 যাই বলি ওটা কি আমরা বের করতে পারবো। চলো আগে এখান থেকে y এর মান বের করে নেই। তো এই সাইনকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়, দেখো sin ইনভার্স x হয় রুট ওভার y হয়। তাহলে রুট ওভার y সমান কি লিখতে পারি, sin ইনভার্স x। কিন্তু আমি কি তোমাকে প্রথমেই কিন্তু বলেছি যে কোনো ফাংশনের রুট থাকলে বর্গ করে নিলে অঙ্ক সহজ হয়। তাহলে একে আমরা বর্গ করব, বর্গ করে দেবে স্কয়ার ইকুয়াল y, আর এখানে বর্গ তো করলাম আর sin ইনভার্স x হোল স্কয়ার। এখন একটু খেয়াল করো, sin ইনভার্স x আছে মেনে নিলাম। তো এখন যে কাজটা করব dy বাই dx নির্ণয় করব, অর্থাৎ y1 করব। y1 করলে এটা তো x এর উপর স্কয়ার, x স্কয়ার হলে কি হয় 2x, অর্থাৎ 2 sin ইনভার্স x। যেহেতু না সেহেতু dy বাই dx sin ইনভার্স x কে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তো আমরা sin ইনভার্স x এর সূত্র কিন্তু জানি যে -1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে দেখো এখানে y1 সমান 2 আছে, এখানে sin ইনভার্স x আছে, আর একে -1 বাই রুট ওভার 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আছে। তো এখানে দেখো রুটও আছে, আবার বর্গ মানে ভগ্নাংশ আকারেও আছে, দুইভাবে আছে। তো ভগ্নাংশ আকারে থাকলে আর গুণন করব, তো প্রথম আমরা আর গুণন করি, পরে আমরা বর্গ করে দেব। তাহলে দেখো এখানে যদি আর গুণন করি তাহলে এটা যদি আমরা এখানে নিয়ে আসি y1 রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, আর এখানে 2 sin ইনভার্স x। এখন যদি উভয় পক্ষে বর্গ করি, আর গুণন করছি এখন বর্গ করব, তুমি চাইলে এক লাইন পরে করতে পারো। এখানে লিখলাম বর্গ করে। এখন বর্গ করলে কি হয়, দেখো এখানে y1 স্কয়ার রুট ওভার রুট তো কেটে যাবে, তাহলে 1 মাইনাস x স্কয়ার, স্কয়ার রুটটা কেটে গেছে, এর উপর থেকে কিন্তু y1 কি ঠিক এই স্কয়ার পেয়ে যাবে, আর 2 স্কয়ার থেকে 4, আর sin ইনভার্স x এর উপরে হোল স্কয়ার। এই দেখো এতটুকুর সাথে কিন্তু এতটুকু মিলছে, sin ইনভার্স x হোল স্কয়ার এতটুকু মানে y। তাহলে আমরা মান বসাই দিলে জানি যে অঙ্ক সহজ হয়ে যায়, সেই জন্য আমরা এখানে মান বসাই দিব 1 মাইনাস x স্কয়ার, 4 তো আছে, এতটুকুর মান হচ্ছে y, যে y এর মান লিখলাম। তো অঙ্কটা কি একটা নরমাল ফর্মে চলে আসলো। তো এখন যে কাজটা করবো আমরা এই নরমাল ফর্ম থেকে আমরা একে ডেরিভেটিভস করে নির্ধারিত ফর্মে চলে যাব। তো দেখো এখন এটা হচ্ছে u, এটা কি, তো u কি সূত্রে অ্যাপ্লাই করলে y1 স্কয়ার d বাই dx 1 মাইনাস x স্কয়ার। আবার যদি একে রাখি y1 কে করি 2y1, যেহেতু না সেহেতু y2, হ্যাঁ মানে অর্থাৎ ভেঙে করি 1 মাইনাস x স্কয়ার রাখলাম d বাই dx 1 মাইনাস x স্কয়ার সমান 4 তো আছে, এখানে y1। আসলে এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। এখন দেখো এখানে y1 স্কয়ার আছে, x স্কয়ার করলে -2x হয় লিখলাম, আর এখানে দেখো 1 মাইনাস x স্কয়ার আছে,
সরি এখানে কিন্তু y1 স্কয়ার সরি y1 স্কয়ার তো y1 কে করলে 2y1 যেহেতু না সেহেতু y2 আর এখানে তো 4y1 আছে। এখন দেখো পুরো অঙ্কের মধ্যে এখানে 2 আছে y1 আছে বাদ যাবে, এখানে 2 আছে y1 আছে এটাও ভাগ করা যাবে, এখানেও 2 আছে y1 আছে ভাগ করা যাবে। তো পুরো অঙ্কটাকে আমরা 2y1 দ্বারা ভাগ করে দিলে কি পাই দেখো 2 আর y1 গেলে না মাইনাস থাকবো xy1 আর এখান থেকে যদি 2 আর y1 যায় না 1 মাইনাস x স্কয়ার ইনটু y2 থাকবে আর এখানে কি 2 থাকবে। সাইড নোটে লিখতে পারো 2y1 ধারা ভাগ করে এই। আশা করি কি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। তো একে যদি সাজায় লেখো তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। কাঙ্ক্ষিত রেজাল্টটা কি দেখো এটা আমরা আগে নিয়ে আসলাম 1 মাইনাস x স্কয়ার ইনটু y2 মাইনাস xy1 সমান 2। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে 6 এর 1 নাম্বার অঙ্কে যে 1 মাইনাস x স্কয়ার y2 সমান মাইনাস xy মাইনাস 2 অর্থাৎ 2 কে এই পাশে নিয়ে আসছে তাহলে 2 এই পাশে নিয়ে আসলে এখানে 0 দিয়ে দাও মাইনাস হয়ে যাবে। আশা করি কি বুঝতে পেরেছো। তাহলে টাইপ 5 এর মধ্যে অনেকগুলো অঙ্কই আছে, টাইপ 5 ঠিক আছে। চলো আরেকটা অঙ্ক একটু জটিল অঙ্ক করি। 7 এর 4 নম্বর অঙ্ক অনেক বোর্ডে এসেছে এবং খুবই কমন একটা অঙ্ক। চলো এই অঙ্কটা আমরা করি। 7 এর 4 তাহলে দেখো 7 এর 4 দেয়া আছে কয়েকটা সিস্টেমে করা যায় 7 এর 4। তো প্রথম দেয়া আছে এটা লিখো তাহলে এটা থেকে ওই লেনটা হবে এবং কোনটা হবে y সমান e টু দি পাওয়ার y সমান e টু দি পাওয়ার 10 ইনভার্স x। একে যদি তুমি ডেরিভেটিভস করো তাহলে কি সহজ হয়ে যাবে। এইটা দ্বারাও করতে পারো, অন্য পক্ষে লন নিয়েও করতে পারো। তো লন নিয়ে করলে আমাদের জন্য সহজ হবে, তো আমরা লন নিব। একটু খেয়াল করো, দেখো y সমান উপপাদ্য যদি আমরা লন নেই লন y সমান লন e 10 ইনভার্স আমরা কিন্তু বীজগণিতের মধ্যে দেখেছিলাম লন ex এর সূত্র হচ্ছে x, এটা কিন্তু ডেরিভেটিভ সূত্র না, বীজগণিতিক সূত্র। ln ex সমান x, তাহলে ln e 10 ইনভার্স x সমান শুধু 10 ইনভার্স x লিখা যাবে। তাহলে দেখো এখানে ln y আর এখানে 10 ইনভার্স x লিখা যাবে। তো এখন কিন্তু মোটামুটি সরলীকরণ হয়ে গেছে। একে ডেরিভেটিভস করলে ln y করলে 1/y যেহেতু না সেহেতু y1 আর এদিকে যদি আমরা করি 10 ইনভার্স x কে করলে 1/1 প্লাস x স্কয়ার। এখানে লিখলাম অন্তরীকরণ করি আর যেহেতু তুমি y1 লিখেছো এইভাবেই বোঝা যায় যে এটা অন্তরীকরণ করেছো। তো যাই হোক আমরা কিন্তু জানি যে ভগ্নাংশ আকারে থাকলে আর গুণন করে নিব। তো এটা y1 এর সাথে গুণ আর y1 এর সাথে গুণ করে আর গুণন করে সরলীকরণ করে নিই 1 প্লাস x স্কয়ার ইনটু y1 আর এদিকে আছে y এই তাহলে এটা u, এটা u বি সূত্রে অ্যাপ্লাই করব। এখন 1 প্লাস x স্কয়ার থাকে d বাই dx y1 আবার y1 কে যদি রাখি d বাই dx 1 প্লাস x স্কয়ার আর শুধু y এর করলে y1 হয়। আশা করি বুঝতে পেরেছো। তো এখন যে কাজটা করব প্রত্যেককে আমরা ডেরিভেটিভস করে দেই 1 প্লাস x স্কয়ার y1 কে করলে y2 হয় আর এখানে y1 আছে x করলে 0 x স্কয়ার কে করলে 2x আর মাইনাস y1 ইকুয়ালস টু 0। অঙ্ক কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে, এখান থেকে y1 কমন নিলে হয়ে যাবে। তাহলে দেখো 1 প্লাস x স্কয়ার সাথে আছে y2 আর এই দুই জায়গা থেকে যদি আমরা y1 কে কমন নেই তাহলে 2x 1 অথবা রেজাল্ট যেভাবে আছে ওইভাবে 2x 1 ঠিক আছে। 2x 1 ইনটু y1 ইকুয়ালস টু 0। তো প্রমাণিত হয়ে গেছে।
তো মোটামুটিভাবে কিন্তু আমরা 9-এর এফ এর যত ক্রিটিক্যাল অঙ্কগুলো ছিল আমরা মোটামুটি করে ফেলেছি। হ্যাঁ, তো আশা করি যে এই অঙ্কগুলো যদি তুমি মানে আজকের ক্লাসটা দেখো তাহলে 9-এর এফ এর মধ্যে তোমাদের সমস্যা হওয়ার কথা না। এরপরও যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে অনলাইনে জানাবে। হ্যাঁ, আর সবাই মনোযোগ দিয়ে বাড়ির কাজগুলো করবে, করে কি আমার মেসেঞ্জারে পাঠাইবা। তো আমি প্রত্যেকের বাড়ির কাজের মানে ফলাফল মোটামুটি কার কেমন হয়েছে, কার কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, যাই হোক, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।